নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলার কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয় আজ জেলা বিজেপি কার্যালয়ে। ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলার কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয় আজ জেলা বিজেপি কার্যালয়ে। সভার শেষে বিজেপি দল থেকে নবনিযুক্ত পঞ্চায়েত সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সহ বিগত দিনে ওয়ার্ড কমিশনারদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও বিজয় মালাকারকে সংবর্ধনা প্রদান করা হয়। জেলা পরিষদ সদস্য জেলা পরিষদ সদস্য শ্রী রাজ জেলা পরিষদ সদস্য শ্রী পঙ্কজ রায় শর্মা, অভিজিৎ রায়, আমি ওয়ার্ড ওয়াইজ দেখে নেব। প্রীতম পাল, যিনি বর্তমানে রামকৃষ্ণ মালদা শিলগড়ি জিপি শ্রীমতী লাকি দাস, সমষ্টির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের দেখে নিচ্ছি। প্রথমে বালি পিপলা বাজারিছড়া জিপি শ্রীমতী সাবিত্রী সিনহা, পঞ্চায়েত সদস্য শ্রীমতী শিফা বেগমকে উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে পার্থপ্রতিম নাথ, শ্রীভূমি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য। হ্যালো, মাতা কি, বন্দে বন্দে বন্দে। সবাই করতালির মাধ্যমে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি জেলার আমন্ত্রিত সদস্য শ্রী শিবব্রত সাহা মহাশয়কে, এবং আমি আজকে যে তৃতীয় সত্তর রেখেছেন ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশের কার্যকরী সদস্য সুদীপ চক্রবর্তী মহাশয়কে। যে 11 বছরের এই যে কর্মকালে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করেছেন, এই কাজের খতিয়ানের মধ্যে আমরা আলোচনা করেছি, এবং এটা আমাদের মাননীয় সাংসদ কৃপানাথ মাল্লা মহাশয় আসবেন আগামী 15 তারিখ প্রেস মিট করবেন এবং সবার সম্মুখে তুলে ধরবেন। আজকে বিশেষ করে বলতে চাই যে আপনি যে কোয়েশ্চন করেছেন যে বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের কথা, আমি এবং কৌশিক রায় আপনারা সবাই জানেন যে আমাদেরকে দুইজনকে 2024-এর 7ই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়
আমরা দুইজনকে বরাক উপত্যকার থেকে মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন এবং নতুন মন্ত্রণালয় গঠন করা হয়েছিল বরাক উপত্যকা উন্নয়ন দপ্তর। হাইলাকান্দিতে রেশন কেলেঙ্কারি ন্যায্য মূল্যের দোকানে চাল কম দেওয়ার অভিযোগ। অপারেশন সিন্দুরের পর দেশ জুড়ে সৃষ্ট যুদ্ধকালীন পরিস্থিতির প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের দরিদ্র ও অসহায় পরিবারগুলির জন্য একগুচ্ছ জনকল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। হাইলাকান্দিতে রেশন কেলেঙ্কারি ন্যায্য মূল্যের দোকানে চাল কম দেওয়ার অভিযোগ। অপারেশন সিন্দুরের পর দেশ জুড়ে সৃষ্ট যুদ্ধকালীন পরিস্থিতির প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের দরিদ্র ও অসহায় পরিবারগুলির জন্য একগুচ্ছ জনকল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। বিশেষ করে খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে পরিবারগুলির জন্য প্রতি ব্যক্তি 5 কেজির পরিবর্তে 15 কেজি চাল একসঙ্গে 3 মাসের জন্য বিতরণের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। এই উদ্যোগ রাজ্য জুড়ে সাধারণ মানুষের সমর্থন ও শ্রদ্ধা অর্জন করলেও হাইলাকান্দি জেলার রাঙ্গামাটি প্রথম খণ্ডে অবস্থিত একটি ন্যায্য মূল্যের দোকানে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী বোয়ালিপাড় সমবায় সমিতির অধীনে এই দোকানে বেগম লস্কর নামে একজন বিক্রেতা কার্ডধারী গ্রাহকদের পরিবার বা কার্ড প্রতি 5 কেজি করে চাল কম দিয়েছেন। স্থানীয় জনগণের অভিযোগ, এর আগেও এখানে কার্ড প্রতি 1-2 কেজি চাল কম দেওয়ার ঘটনা ঘটেছে। প্রতিবার অভিযোগ জানালেও কোনো সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে গ্রাহকদের ক্ষোভ। রাঙ্গাউটি পাটওয়ান আলামী স্কুলের দ্বারা আমরা ডিলারের নাম হইল গিয়ে আফিয়া বেগম লস্কর। ডিলারের চাউল দেন কমরুল ইসলাম বড়বইয়ায়। আমরা প্রত্যেক মাসও চাউল তাই 1 কেজি করে খাটিয়া রাখুন। আমরা চাউল আনাই যাবার বাদে 1 কেজি করে খাটিয়া রাখুন। রাখার বাদে ওখানে আমি মাতি ইসলাম একদিন বলে আমার 1 কেজি করে তুমি কিতার লাগি রাখলাই কইছেন বলে তাইন আরো বেটারে দি বুয়াইয়া টাইনছি আরো বার্তা হইন আরো বেটারে দি তাইন বস্তা থারাই লুয়াইন আর আমরা ওগুন বাখরিয়া দেবাই লুয়াইন হইন মানে হগুর মানে মেনত ওগুন। আর টানটাই নাইয়া প্রতিবাদ করলে আমরা ডিলার ওটাই নাইয়া প্রতিবাদ করলে আমরা ডিলার এখন বলে তো এখন আমি কোনো বেটি মানুষ গিয়ে মাফি আইতাম পারমুনি। এখন যে বেটাই মানুষ রাখছে এখন হে দিত তো তোমার থান এটা কি দিত না, এখন আমি আমার ফকের তাকি দিতাম নি। এখন সরকারে যদি আমরা হেমন্ত মামায় কইয়া দেন ইলা তে আমরা মানে মানতাম পারমু। আর আমরা যদি হেমন্ত মামায় যদি ইলা কইন না তে আমরা দুঃখ কইবার আমরা বিলকুল নামে জায়গা পাই না। আপনার মাধ্যমে আমরা হেমন্ত মামারে কইয়ার, আমরা ডিএসপি স্যাররে কইয়ার, এসপি স্যাররে কইয়ার আমরা ওখানটা পুরা তদন্ত করিয়া লাইসেন্সটা বাতিল করকুয়া, আমরা নয়া আরো ডিলার বানাইয়া দেখুয়া আমরা মানে জো করমু। আমরা খুব বেশি শান্তি হইমু। আপনার ঘরে কতজন লোক আছে? আমরা ঘরে 5 জন মানুষ আছেন। 5 জনের মাঝে আমরা 3 জনের কার্ডও নাম আছে, 4 জনের নাম আছে। প্রতি মাসে কত কেজি চাল পায়? 35 কেজি চাউল ভাই। 35 কেজি অন্য সময় 1 কেজি খাটিয়া রাখুন, 1 কেজি খাটিয়া রাখুন আর এখন 5 কেজি খাটিয়া রাখছুন। আবু পর্যন্ত চাউলও দিছইন না, আবু পর্যন্ত ফিঙ্গারও মারছইন না আর কার্ড রাখি লইছুন। মানে কজন যদি 5 কেজি চাউল দেন আপনি কাটিয়ে রাখতে দেন না তে চাউল আপনি পাইছেন? না 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 3 মাসের চাউল 3 মাসের চাউল আইছে। 3 মাসে আমরা পাই 1 কুইন্টাল 100 কেজি আরো 5 কেজি। তে 100 কেজি মানে আমরা 100 কেজি দিছইন 2 বস্তা, 2 বস্তা দিয়া কইছেন আরো 2 কেজি তোমাতান গেছে আমরা পাই। আমরার গেছে আরো 2 কেজি ফাইন মানে বস্তা। আপনার দাবি কি? আমরা দাবি হইল কি লাইসেন্স বাতিল হইতো, আমরা ই ডিলার চাই না। আমরা হেমন্ত মামাই ওখানটা দেখিয়া ডিএসপি স্যারে এসপি স্যারে সবে ও ডিসি ও গোটা তদন্ত করিয়া আমরা ডিলার নয়া বানাইয়া দেখুয়া আমরা তারার কাছে অনুরোধ করিয়া। আমরা দুঃখ কইবার জায়গা নাই। এখানে 20 টাকা যদি বাড়া পাইতাম ডাইরেক্ট মানে আমি ডিসিত গেলাম মনে 20 টাকা বাড়া পাইছি না কারণে গুলাত আমরা জোহতাম পারছি না, যাইতাম পারছি না। ও বলকো আপনার মাধ্যমে ওখানটা আমি তারার কাছে ফসাইয়া দিতাই। ঠিক আছে। চাউল দিছে হেমন্ত মামা কইছে যে 100 গ্রাম চাউল যদি খাটিয়ে রাখে তো এটা প্রতিবাদ করার জন্য ও কমপ্লেন করার জন্য। আর আমরা ওটাও চাই যে আমরা এই ডিলারটা চাই না, আমরা এই ডিলারটা চাই না, আমরা এই ডিলারটা আমরা লাগে না যে 5 কেজি চাউল কাটিয়ে রাখে প্রত্যেক মাসে 1-2 কেজি কাটিয়ে রাখে এটা মানা যায়, কিন্তু 5 কেজি ডাইরেক্ট 5 কেজি কাটিয়ে রাখছে। আমার ঘরে 4 জন মানুষ, আমি 20 কেজি চাউল পাই। বিশুদ্ধ জলের জন্য হাহাকার শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ সমষ্টির মহাকুল গ্রামের জনগণের। 1.5 কোটি টাকা ব্যয় করে 2021 সালে জল জীবন মিশন প্রকল্পের অধীনে স্থাপন করা হয়েছিল, যদিও বর্তমানে পুরো জঙ্গলে ভরে পড়েছে প্ল্যান্ট চত্বর। বিশুদ্ধ জলের জন্য হাহাকার শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ সমষ্টির মহাকুল গ্রামের জনগণের।
1.5 কোটি টাকা ব্যয় করে 2021 সালে জল জীবন মিশন প্রকল্পের অধীনে স্থাপন করা হয়েছিল, যদিও বর্তমানে পুরো জঙ্গলে ভরে পড়েছে প্ল্যান্ট চত্বর। দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে থাকার ফলে নষ্ট হয়ে গেছে পাম্প। সেই জায়গায় গত কংগ্রেস সরকারের আমলে তদানীন্তন পিএইচডির মন্ত্রী তথা বরাকের রাজা গৌতম রায় 2013 সালের 21 নভেম্বর মেগা প্রজেক্ট নাম দিয়ে একটা প্ল্যান স্থাপন করেছিল। জনগণ বিশুদ্ধ জল পান করেছিল। কি বললেন তা শুনে নেওয়া যাক। আজকে এই মহাকল গ্রামের মানুষ আমরা কি কি জিনিস যে আমরা ফেস করছি এই জলের কারণে, এটা আমরা প্রকাশ করতে পারছি না। কারণ বিভাগীয় কর্তৃপক্ষ বিপ্লব নাথ উনার কারণে উনি আমাদের এই স্কিমে কি করেছেন, উনি কন্ট্রাক্টরের সাথে মিলে কন্ট্রাক্টর এবং উনি, কারণ আমি খালি কন্ট্রাক্টরকে বলি না, কন্ট্রাক্টরের সাথে উনি জড়িত আছেন। জড়িত না থাকলে আমার এই পিএইচির পুরানা 8-10টা মেশিন আছিল এই পিএইচির ভিতরে। যখন হাইলাকান্দি এনামুল হক কাজ করে এইখানে, তখন কাজ করার সময় আমরা কমপ্লেন দিয়েছি বা আমরা বিভাগীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, স্যার আমাদের এখানে পুরানা মেশিন যেগুলো আছে এই মেশিনগুলো খারাপ নয়, এগুলো এখানে থাকার দরকার, ভবিষ্যতে কোনো প্রয়োজন পড়লে আমরা এগুলো ইউজ হইব। তখন এখানে জলমিত্র নির্মল দাস, ওকেও আমরা বলেছি, ও কিন্তু নেওয়ার পরে ও আমাদেরকে বলেছে দাদা কন্ট্রাক্টর নিয়ে গেছে। তারপরে বিপ্লব নাথের সাথে আমি যোগাযোগ করেছি, বলে স্যার আমাদের এই মেশিনগুলো কোথায়, ওটা আমার কন্ট্রাক্টরকে আমি দিয়ে দিয়েছি। আমার গ্রামের এই পিএইচির যারা কনজিউমার আছে তাদের জিনিসপত্র এইগুলা আবার কন্ট্রাক্টরে নেওয়ার কোনো সিস্টেম না। আজকে 3 মাস থেকে আমি জল পাচ্ছি না। আমাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারা স্কুলে যাওয়ার সময় বাচ্চারা তো ভালো জল না হলে তো বাচ্চারা অসুস্থ হয়, এবং ফ্লাড এফেক্টেড এরিয়া, এই জায়গাটা ফ্লাড এফেক্টেড এরিয়া। মেগা স্কিম যেটা আছে এটা সম্বন্ধে আমি এত অবগত নয়, কিন্তু এই জল জীবন মিশন যেটা, আমরা তো জলের উপরে মানে পেয়েছি মাহল স্কিমের উপরে আমরা বর্ষা। এখন তো আমরা বাচ্চা কাচ্চা সব তো বিশুদ্ধ জল, পুষ্করণীর জল ব্যবহার করে, তারা মানে অসুস্থ হওয়ার। এখন আমরা মানে জলদি জলের প্রয়োজন। কতদিন থেকে আপনাদের জল? 3 মাস থেকে। তো এখানে কেন বন্ধ এগুলো? মেশিন খারাপ হয়েছে, এরপরে ট্যাঙ্কি খারাপ হয়েছে, জল লোড করে রাখা যান না, মেশিন খারাপ হয়েছে, হেড খারাপ। মানে জল পাচ্ছে না, বিভাগীয় কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন আপনারা? জানাইছি, তারা কইছে যে মানে কনজিউমার এরা কালেকশন করো, করিয়া তোমরা মেশিন টেশিন ঠিক করো। কনজিউমারে কালেকশন করিয়া অত টাকা উঠে না। যেহেতু রাখার কমিটি বানানির পরে তো তারাতে মানে 3-4 মাস 5-6 মাস জল পাওয়া গেছে। জানি ওই তো ফনম মালাকার, হেলাল উদ্দিন, আরো তো কেউ আছে আমি তো জানি না। আর ওই তো মঞ্জুর আহমেদ, এরা কমিটির। আমরা বিগত 2013 ইংরেজি থেকে এখানে একটা মেগা প্রজেক্ট হয়েছিল, যেটা কমপ্লিট হয়নি। যার লাগি মেগা প্রজেক্টটার পর এখন বর্তমান সরকার যে এই জল জীবন মিশনের আন্ডারে যে মানে ঘরে ঘরে যে জল পৌঁছে দিয়েছে, এটা 2021 সনে আরম্ভ হয়েছিল। আমাদের এই যে প্রজেক্টটা, এটাতেও কাজ হয়েছে, কিন্তু কাজগুলো এত মানে নিম্নমানের কাজ হয়েছে, যার জন্য এই ওয়াটার সাপ্লাইটা মানে বেশিরভাগ সময় এটা নষ্ট থাকে, বন্ধ থাকে। আমরা মাসে 2-3 দিন জল পাই এবং তারপর এটা বন্ধ হয়ে যায়, মেশিনগুলো নষ্ট হয়ে যায়। আর আমরা সাধারণ মানুষের কাছ থেকে আমরা চাঁদা কালেকশন করে মাঝে মাঝে আমরা এটা ঠিক করি, কিন্তু তারপরে আবার নষ্ট হয়ে যায়। এইভাবে এখন আমরা আজ প্রায় 3 মাস হলো আমরা এই ওয়াটার সাপ্লাই স্কিম থেকে কোনো ধরনের মানে শ্রীভূমি জেলার নর্থ করিমগঞ্জ পুরানো বদরপুর অঞ্চলের মহাকল গ্রামের এই মেগা প্রজেক্ট, এই পিএইচিতে দাঁড়িয়ে আমরা গ্রামবাসী, ভুক্তভোগী গ্রামবাসী আমরা আজকে খুব প্রকাশ করছি। সেই জন্য আসাম সরকারের পরিক্রমা মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, যার উদ্যোগ হর গড় হর নল হর গড় জল, সেই উদ্যোগ জল জীবন মিশনের যে কর্মপদ্ধতি আস্থা আসাম ব্যাপী হয়েছিল, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম যে আমরাও সেটার অংশীদারিত্ব হব, আমরা সেই জল পাবো। কিন্তু আজকে শ্রীভূমি জেলার এই অঞ্চল, আমরা মহাকল গ্রামের মানুষ, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে 2013 সালে আসামের দাপুটে মন্ত্রী, বরাকের রাজা বলে পরিচিত গৌতম রায় মহাশয়, যিনি মাধ্যমে এই একটা মেগা প্রজেক্ট আরম্ভ হয়েছিল, যার
টাকা 13 কোটি টাকা দেওয়া হয়েছিল। সেই মেগা প্রজেক্টটা আজকে এমন অবস্থা রয়েছে, জরাজীর্ণ অবস্থা, সেটা পূর্ণ রূপ ধারণ করেনি এবং সেটার থেকে আমরা কোনো জলও পাইনি। পরবর্তীতে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, যার মাধ্যমে জল জীবন মিশনের উদ্যোগে এই একটা প্রজেক্ট হয়েছিল, আরম্ভ হয়েছিল, এটার মধ্যে 1.5 কোটি টাকার মতন টাকা রয়েছে। সেই 1.5 কোটি টাকায় যখন কাজটা আরম্ভ হয়, শুরুর থেকে যে শ্রীভূমি জেলার বদরপুরে দীর্ঘদিন ধরে চলে আসছিল অবৈধ তীর খেলা। অবৈধ তীর খেলার বিরুদ্ধে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে বদরপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তীর খেলার ব্যবসার সঙ্গে জড়িত 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। শ্রীভূমি জেলার বদরপুরে দীর্ঘদিন ধরে চলে আসছিল অবৈধ তীর খেলা। অবৈধ তীর খেলার বিরুদ্ধে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে বদরপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তীর খেলার ব্যবসার সঙ্গে জড়িত 4 জন লোককে গ্রেফতার করতে সক্ষম হয়। বদরপুর পুলিশের অভিযানে তীর খেলার সঙ্গে জড়িত 4 জন লোককে অবৈধ আটক করতে সক্ষম হয়। গ্রেফতার করা লোকদের নাম অসীম দেব, আব্দুল মালিক, সামিল উদ্দিন, ভিভাস চক্রবর্তী। অন্যকার খবর পাই আসলো যে কেইজনমান দুষ্কৃতিকাৰীয়ে আমাৰ বদৰপুৰ এলেকাত তীৰ খেল নামৰ এটা জুৱা খেলা চলাই আছিলে আৰু আমি যোৱাকালি গোপন সূত্ৰৰ মতে এটা অপাৰেশ্যন কৰিলো। তেওঁ অপাৰেশ্যন কৰোঁতে আমি 4 জন লোকক আটক কৰিছো। 4 জনে খেলটো বুকি বুলি কয়। এই সময়ত আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছো আৰু ইনভেষ্টিগেশ্যন আমাৰ এই তীৰ খেলত যিখনে ফাইনেন্স কৰে বা ডাইৰেক্টলি ইনভলভ আছে, আমি তাৰ এগেইনষ্টত আমি বিহিত ব্যৱস্থা ল'ম। শ্রীভূমি শহর সংলগ্ন মোবারকপুর এলাকায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। অটোরিক্সা এবং অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অটো চালক। শ্রীভূমি শহর সংলগ্ন মোবারকপুর এলাকায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। অটোরিক্সা এবং অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অটো চালক। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, অটোরিক্সা এবং অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক অটো চালক। জানা যায়, শিলচর দিক থেকে আসা একটি দ্রুতগতির অল্টো গাড়ি বদরপুর অভিমুখে যাওয়া একটি অটোরিক্সার মধ্যে সংঘর্ষ হয়। দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে গাড়ি দুটি সড়ক থেকে ছিটকে পড়ে স্থানীয়রা আহতদের সেখান থেকে উদ্ধার করে শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অটো চালক আবুল হোসেনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ট্রাফিক পুলিশ দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি দুটিকে সেখান থেকে সদর থানায় নিয়ে যায়। रुकी खाली कोई तरह होगा ना कोई नहीं तरह जाओ आगे कोई 2 नंबर तरह जाओ गेलाम हो उठित कोई 2 नंबर तरह ले जाओ 2 नंबर गेलाम ले 3 नंबर ले जाओ 3 नंबर गेले কইলো না 1 নম্বর জানি শুন 1 নম্বর ওঠি দাও আমরা পুরো বুঝতে দেখেন না ডাক্তারে আমরা রোগী দেখেন না বলাটা ব্লাড করা ডাক্তার কে আছিল ডাক্তার কে আছিল তো আমরা তো কইতাম তিনজন ডাক্তার নাম জানি না আর নার্স গুলো কই এই বেশি কথা না বাইরে যাও আমার রোগী মরে যায় কই বাইরে যাও নার্স গুলো
শয়তান শয়তান কেমনে গোলা কাটছে গোলা কেমনে কাটছে গোলা অ্যাক্সিডেন্ট হয়েছে এলটোয়ার মানে অটো এলমজুরি মোহারাপুর নাম কি যার যার আবুল হোসেন বয়স কত আপনারা যখন গাড়ি চলার করে আমি কেন প্রেশার লই আইছি খালি কই নরুমো কই নরুমো কথা করতে করতে সব রুমান ইনকোয়ারি করে ডাক্তার পাওয়া যায় না এরপরে আর সিস্টেম কইলা উঠে গিয়া খুঁজে পাইলাম না তারপরে নিচে আইছি এই টোটালি আমরা ডাক্তার আর ভাই না কেউ ইয়ে করেন না এইদিকে মানুষ আমার জামাই মারা যায় মেয়ে জামাই মারা যায় গলা কাটা ইকান কাটা ইয়ে কাটা তারা খালি হরুমো নাই হরুমো ডাক্তার বিলকুল পাইছি না ডাক্তারের নাম জানেন নাম জানি না নামটা জানি না ঘটনা অ্যাক্সিডেন্টটা কোন সময় হয়েছিল অ্যাক্সিডেন্টটা হয়েছে ধরেন 1 ঘন্টার উপরে হয়েছে ইকান হয়ে বুঝতার 1 ঘন্টার উপরে হয়েছে অ্যাক্সিডেন্টটা হয়েছে এলমজুরি অ্যাক্সিডেন্টটা হয়েছে সঙ্গে সঙ্গে আমরা কয়জন ইনজুর হয়েছে কয়জন আমরা ইয়ে করছি না আমরা খালি আমরা পেশেন্ট লইয়া বাকি পেশেন্ট ওদিকে তারা ইয়ত গেছে পেশেন্টের নাম কি আবুল হোসেন এই রুগীগুলার গার্জেনটা কইছে যে আমরা করিমগঞ্জ গিয়ে কোনো স্থান পাইতাম না তিন বেকার দ্বারায় তার কথাটাও কাজে লাগছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। দুধপাতিল পূর্বগ্রামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। শিলচর শহর লাগোয়া দুধপাতিল পূর্বগ্রামে শুক্রবার রাতে বসত বাড়িতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। দুধপাতিল পূর্বগ্রামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। শিলচর শহর লাগোয়া দুধপাতিল পূর্বগ্রামে শুক্রবার রাতে বসত বাড়িতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একতলা বাড়ির ভেতরে সবকিছু। এসেছে ফায়ার ব্রিগেডের 3টি ইঞ্জিন, তবে রাস্তা সরু হওয়ার সবকটি ঢুকতে পারেনি। জানা গেছে ফায়ার ব্রিগেড আসার আগে স্থানীয় মানুষ আগুন নিভিয়েছেন। রাত 9:10 নাগাদ জল দিয়ে পুরোটা নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলের কর্মীরা। বাড়ি মালিকের নাম তপুনাথ। তারা 4 ভাই, পেশায় ব্যবসায়ী। ক্ষয়ক্ষতির হিসেব এখনো জানা যায়নি। কথা বলা যায়নি বিধ্বস্ত পরিবারের লোকদের সঙ্গে।
ঘটনাকে ঘিরে পুরো লক্ষ্মীপুর রোডের জনাব আলী চৌধুরী লেন এলাকার উত্তেজনা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নেওয়ার ঘটনাকে ঘিরে পুরনো লক্ষ্মীপুর রোডের জনাব আলী চৌধুরী লেন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যাংক থেকে ঋণ নেওয়ার ঘটনাকে ঘিরে পুরনো লক্ষ্মীপুরের রোডের জনাব আলী চৌধুরী লেন এলাকার উত্তেজনা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নেওয়ার ঘটনাকে ঘিরে পুরনো লক্ষ্মীপুর রোডের জনাব আলী চৌধুরী লেন এলাকার উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন ব্যাংক, জেলা প্রশাসন ও ঋণ নেওয়ার পরিবারের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। শনিবার দুপুরে ম্যাজিস্ট্রেট ও এএসপি নেতৃত্বে বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী ব্যাংকে মর্টগেজ দেওয়া একটি দোকানে কাম বসতবাড়ি মুক্ত করেন। কিন্তু এর তীব্র প্রতিবাদ জানান ঋণ নেওয়ার পরিবারের পক্ষে রশিদ আহমেদ চৌধুরী। তিনি জানান বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া ঠিকানা রাঙ্গিরকারী দেখিয়ে প্রশাসন জোর জবরদস্তি দখল করতে চাইছেন। 2017 সালে জমি মর্টগেজ রেখে পাঞ্জাব ন্যাশনাল সেন্ট্রাল রোড শাখা থেকে নাজিরা বেগম চৌধুরী ও রাবিয়া বেগম চৌধুরী 60 লক্ষ টাকার ঋণ নিয়েছিল। এর মধ্যে তারা 30 লক্ষ টাকা পেয়েছেন। বাকি টাকা ব্যাংকের ম্যানেজার আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। लोन एप्लीकेशन में रंगीरखाड़ी का ऑलरेडी एड्रेस है। अरे सर किचन का सिग्नेचर हम देगा कैसे रंगीरखाड़ी का एड्रेस पे? वी डोंट हैव एनी डॉक्यूमेंट। वही तो बोल रहा हूं ना, वो तो बहुत सारा केस आएगा। देखिए एज ऑन डेट जो है हम लोगों का डीआरटी का जो है रिकवरी ऑफिस एजेंट करने के, दैट्स व्हाट आई एम टेलिंग। आपने ये ऑब्टेन नहीं किया टू प्रोक्योर माय प्रॉपर्टी मेलाफाइड विद अ फॉल्स एड्रेस। आप कह रहे हैं कि एप्लीकेशन मैंने वहां के एड्रेस पे दिया, यू शोन द एप्लीकेशन से होता है, शो द एनी ऑफ द डॉक्यूमेंट जो वहां के एड्रेस पे है। ऐसा तो आपने मेरा एड्रेस वेरीफाई किया होगा डेफिनेटली। मेरा अगर एप्लीकेशन अगर 13 को इशू हुआ, पेपर पब्लिकेशन हुआ, सब प्रोसीजर फॉलो करके हो रहा है। डीएम परमिशन सर प्रोसीजरल प्रोसीजर हम लोगों को ये एड्रेस से ऑर्डर आई सर। अरे ये एड्रेस तो हमारे এর মধ্যে ব্যাংক কত 29 লাখ টাকা হয়ে যায় অ্যাকাউন্ট থেকে। কিজাক ব্যাংক এটা কোন ব্যাংক পিএনবি কত টাকা গেছে? 29 লাখ টাকা। 29 লাখ টাকা ব্যাংক থেকে গেছে গেছে ঢাকা জরিপ দে তারা এটা কোন আইছে না 12টা শুটিং এড্রেস তো হলো না। টোটালি আমরা ফুল এড্রেস লিয়ে আইতা না আইয়া না করবার দরকার নাই। এড্রেস তো এটা ফিস না খাইতে ব্যাংক নি। হ্যাঁ ব্যাংক এড্রেসটা চেঞ্জ করে যায়। এই এড্রেসটা এটা আপনি ভেরিফাই করার চলে এখন চলা আলি না কেনে তারা আই নাই দিলায় কেনে জালি ভুল এড্রেসে তারা আইয়া কেনে আইয়া বারবার জন্য দেওয়ার কারণে আমার ফোনের নাকি 20 লক্ষ টাকার উপরে খরচ করাই আসছেন তারা কেনে করায় হাইকোর্টের অর্ডার কিচ্ছু নাই। বিনা অর্ডারে তারা জালিয়াতের অর্ডার বার করছেন, একটা ডিআরটির অর্ডার বার করছেন। এই অর্ডার দিয়ে তারা জোরজবস্তি দখল করতা এই আমিনুল হক ক্লোজ করে এটা করে শয়তানি কেনে হে করে আমার এই কম জমিন তার কিতাব এলো অধীনে হে করতো। ব্যাংকের লাগে আমার কেস চলে, ব্যাংকে আমার ফয়সালা দিব। ব্যাংকে যদি পারে না বাদে আমার দেখবো, আমি এটা দেখবো কম্পেয়ার করবো। আমার মানুষ আছে কম্পেয়ার করতো কেনে হে এই কারণ আগ বলায় আর কেনে সব করে দলালের মারফতে। আচ্ছা ব্যাংক 100 বার করার আমি করতে আছি, পয়সা দিছি আমি 22 লক্ষ টাকা করে দিছি, 31 লাখ টাকা 22 লক্ষ টাকার উপরে দিছি আমি। আজকে কি প্রুফ আছে আমার? আজকে আপনার মতটা এটা আপনি 100 বার আমি শেষ করতে যে টাকা ব্যালেন্স রইছে ও টাকা আমি দিতে পাইছো। 100 বার বাইতে আছি দিতে আছি 8 থেকে 9 লাখ টাকা আমার কাছে পাইবো। আচ্ছা এটা তো তারা মানছেন না নি 25 টাকা জমি দখল করতে কিরকম সংগর মুলক ব্যাংকে গাইলিছে না কিটা কাগজপত্র রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো শিলচরে আসলেন কনাকপুর কায়স্থ। শনিবার দুপুর 1 ঘটিকায় শিলচর বিমানবন্দরে পৌঁছানোর পর শিলচরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাজ্যসভা সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো শিলচরে আসলেন কনাকপুর কায়স্থ। শনিবার দুপুর 1 ঘটিকায় শিলচর বিমানবন্দরে পৌঁছানোর পর শিলচরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। শতাধিক গাড়ির মিছিলের মাধ্যমে তিনি শিলচর মধুরপুল পর্যন্ত পৌঁছানোর পর সেখান থেকে বিজেপি যুব মোর্চার কর্মকর্তারা ও সমর্থকরা বাইক মিছিল করে শহরে নিয়ে আসে। এদিন প্রথমে মধুর 0 পয়েন্টে অবস্থিত স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর মূর্তিতে
ও তারপর শিলংপট্টিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর গান্ধীবাগে গিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে জেলা বিজেপি কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাংসদ কনাথ পুরকায়স্থ। श्यामाप्रसाद मुखर्जी अमर रहे, अमर रहे, अमर रहे। श्यामाप्रसाद मुखर्जी अमर रहे, अमर रहे, अमर रहे। श्यामाप्रसाद मुखर्जी अमर रहे, अमर रहे, अमर रहे। দাদা নবনির্বাচিত রাজ্যসভা সাংসদ হয়ে এবং ভারতে ফিরছেন এবং কীরকম কী লাগছে এবং আগামী দিনের কী প্রত্যাশা থেকে বেশি হয়েছে এবং এটার মাধ্যমে এটাই আবার একটা বার্তা দিয়েছে, দলে নিষ্ঠা সহকারে ধৈর্য নিয়ে দলের আদর্শকে সামনে রেখে যদি কেউ কাজ করে তো দল আজকে না হলে কালকে তাকে স্বীকৃতি তাকে দেবে এবং আমাকে এই স্বীকৃতি দল যেটা দিয়েছে তার জন্য আমি কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি, আমাদের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি এবং আমাদের আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি, আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়াজি সহ আমাদের দলের সকল বরিষ্ঠ নেতৃবৃন্দ, দলের আমাদের আসামের 60 লক্ষ যারা কার্যকর্তা যারা রয়েছেন, প্রত্যেকের আশীর্বাদ এবং শুভেচ্ছায় আজকের দিনে এই প্রাপ্তি আমার ঘটেছে। আজকে এই প্রাপ্তি দল আমাকে যে বিশ্বাস নিয়ে দিয়েছে সেই বিশ্বাস আগামী 6 বছরে সেটাকে পূরণ করাই হবে আমার কাছে সবথেকে বড় দায়িত্ব। এবং আসামের সাথে সাথে বিশেষ করে বরাক উপত্যকার বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের সরকার আসার পরে, কেন্দ্র এবং রাজ্যে সরকার আসার পরে বরাক উপত্যকার বরাক এবং ব্রহ্মপুত্রের সমউন্নয়নের চিন্তাধারা নিয়ে আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন। মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন যে আগামী দিনে আমাদের এই আসামকে ভারতবর্ষের 5টি উন্নত রাজ্যের মধ্যে একটি শ্রেষ্ঠ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করা এবং সেই লক্ষ্য নিয়ে যে কাজ উনি করছেন সেই কাজে সহযোগী হয়ে মুখ্যমন্ত্রীর স্বপ্ন এবং তার সাথে সাথে সমগ্র আসামবাসীর যে স্বপ্ন, দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেটা পূরণই হবে আমার প্রথম দায়িত্ব। এর মাধ্যমে আমার কাজ চালিয়ে যাব। বরাক উপত্যকায় বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর যেটা মহাসড়ক আগামী 2026-এর জানুয়ারি মাসে সেটাকে ডেডলাইন দেওয়া হয়েছে যে সেটা সম্পূর্ণ করার, এবং আমার প্রথম কাজ থাকবে যে আগামী 2026-এর জানুয়ারি মাসের মধ্যে মহাসড়কের যে কাজ সেটা সম্পূর্ণ হয়ে এটার যাতে সেখান থেকে চালু হয় এবং বরাক উপত্যকার মানুষ যোগাযোগের ক্ষেত্রে যে এতদিন ধরে যে কষ্ট যেটা বরাক উপত্যকার মানুষের ছিল সেটা যাতে লাঘব হয়। সেই সঙ্গে সঙ্গে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বড়াপানি থেকে 5 গ্রাম পর্যন্ত গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে হাইওয়ে 22,000 কোটি টাকা ইতিমধ্যে সেটার জন্য স্যাংশন করা হয়েছে এবং সেই কাজ যাতে সময়ের মধ্যে যাতে সম্পূর্ণ হয় সেটার দিকেও আমার দৃষ্টি রাখব। আর এছাড়া পিতামাতার স্মৃতিতে মূর্তিগড়ে স্থাপিত মন্দির আয়োজিত 2 দিনের উৎসব অনুষ্ঠান। বর্তমান সময়ে মা বাবাকে সন্তানরা যখন বৃদ্ধাশ্রমে রেখে আসছে, পিতামাতার স্মৃতিতে মূর্তিগড়ে স্থাপিত মন্দির আয়োজিত 2 দিনের উৎসব অনুষ্ঠান। বর্তমান সময় মা বাবাকে সন্তানেরা যখন বৃদ্ধাশ্রমে রেখে আসছে, ঠিক সেই সময় কাছাড় জেলার শিলডুবি এলাকার রতন দে তার বাবা এবং মায়ের স্মৃতি রক্ষার্থে দৃষ্টান্ত স্থাপন করলেন। মা প্রয়াত স্বর্ণবালা দে এবং পিতা প্রয়াত রবীন্দ্রলাল দের স্মৃতি রক্ষার্থে মন্দির তৈরি করে স্থাপন করেছেন মর্মর মূর্তি।
এই মন্দির উদ্বোধনের বর্ষপূর্তিতে প্রতি বছর আয়োজন করেন হর পার্বতীর রুদ্র অভিষেক অনুষ্ঠান এবং বিশ্ব শান্তি কামনায় গীতাযজ্ঞ। এবছর এই উৎসবকে কেন্দ্র করে এলাকায় বিপুল উৎসাহ এবং উদ্দীপনা দেখা গেছে। উৎসব অনুষ্ঠানের অঙ্গ হিসাবে শনিবার রয়েছে অধিবাস আদি অনুষ্ঠান, রবিবার থাকবে যজ্ঞ পুজো, অর্চনা, মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানে যোগ দিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন সাধু সন্ন্যাসীরা। দুদিনব্যাপী এই উৎসবে আমন্ত্রিত আশপাশ গ্রামের কয়েক হাজার মানুষ। রবীন্দ্রনাথ দে আর স্বর্গীয় ঠাকুরমা স্বর্ণবালা দে মন্দিরটা, আর প্রত্যেক বছরই আমাদের এখানে গীতাযজ্ঞ হয়। আপনাদের সবাইকেই এটাতে আমন্ত্রণ জানাই। আর সব গুরুদেবরা আসে এখানে, গীতা পাঠ টাঠ হয়, অনেক গীতা প্রচার হয়। তো আপনারা এসে এটা জ্ঞান অর্জন করবেন। আর আমাদের এই মন্দিরটার হলো এই মানে 2 বছর হলো এবার। আর যেরকম আমার বাবা রতন কান্তি দে, উনি মা বাবাকে অনেক সেবা করে। তো আমি চাই যেরকম ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা এগুলো এরকম করা উচিত। আজকের জেনারেশন এগুলো কেউ করে না, এগুলো অ্যাকচুয়ালি করা উচিত। মা বাবার সেবা করা উচিত, রেসপেক্ট করা উচিত। আর আপনারা সবাই আমাদের যোগ্যতে আসবেন, গীতা পাঠে আসবেন, যেটা আমাদের 15 তারিখে রবিবারে হয়। সবাই নিমন্ত্রিত। আমার মার নাম হলো রত্না দে। প্রিয়ম দর্শক, প্রিয়ম দর্শক, আমার নাম শ্রী রতন কান্তি দে। আপনি যে মন্দিরটা তৈরি করলেন, আমার মা বাবার মন্দিরটা তৈরি করে নিয়েছি। নির্দেশনা আমার মা বাবার প্রতি, আমার মা বাবার আশীর্বাদ আছে দেখি এটাই হয়েছে। কিন্তু আমরা তো করার এটা তো সম্ভব না। ওইটাই 8 বছর আপনার খুঁজে। কাছাড়ের কালাইনে এপিসিসি পর্যবেক্ষকের উপস্থিতিতে কংগ্রেসের যৌথ কর্মী সভা, স্থানীয় প্রার্থীর দাবিতে জোর সন্দীপ দাসের প্রতি সমর্থন। কাঠিগড়া ও কালাইন ব্লক কংগ্রেসের যৌথ কর্মী সভা কাছাড়ের কালাইনে অনুষ্ঠিত হয়। কাছাড়ের কালাইনে এপিসিসি পর্যবেক্ষকের উপস্থিতিতে কংগ্রেসের যৌথ কর্মী সভা, স্থানীয় প্রার্থীর দাবিতে জোর সন্দীপ দাসের প্রতি সমর্থন। কাঠিগড়া ও কালাইন ব্লক কংগ্রেসের যৌথ কর্মী সভা কাছাড়ের কালাইনে অনুষ্ঠিত হয়। অসম প্রদেশ কংগ্রেস কমিটির এপিসিসি পর্যবেক্ষক প্রাঞ্জল গাঠোয়ার উপস্থিতিতে সভায় স্থানীয় কংগ্রেস নেতারা আগামী 2026 সালের নির্বাচনে কাঠিগড়া থেকে একজন স্থানীয় ও যোগ্য প্রার্থীকে টিকিট দেওয়ার দাবি জানান। 2 ব্লকের সভাপতি মিলন রায় ও হোসেন আহমেদ চৌধুরী অভিযোগ করেন, বারবার বাইরের প্রার্থীদের টিকিট দেওয়ায় কর্মীদের মনোবল ক্ষুণ্ণ হয়েছে। তারা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাসের নাম প্রস্তাব করে বলেন, তার জনসংযোগ ও সাংগঠনিক দক্ষতা প্রমাণিত এবং তিনি জনগণের আস্থাভাজন। আসামের মধ্যে প্রত্যেক ব্লক লেভেল এইরকম অবজারভার গিয়া সব জায়গা পরিদর্শন করে এবং সংগঠনের কীভাবে কাজ কাম হতো, সব খবর লওয়ার সংগঠন মজবুত কীভাবে করা লাগে। কারণ পুরো আসামের মানুষই বুঝতে পারছে বর্তমানে যে গৌরবপুর প্রেসিডেন্ট হওয়ার কারণে আজকে মানুষের যেভাবে প্রত্যেক অন্য অন্য দল থেকে অনেক মানুষের যোগাযোগ করে আজকে 26 আমরা একদম 100% আশা ভরসা আমরা পারি সরকার হয়। গৌরবপুর মাস হয় এপিসিসির প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আমাদের একটা সাংগঠনিক চেঞ্জিং আসছে। সেই অনুযায়ী আমরা এপিসিসির পর্যবেক্ষক প্রাঞ্জল গাঠোয়ার মাঠয় আজকে আমাদের কাঠিগড়া কনস্টিটিউয়েন্সিতে এসেছেন এবং এখানে আমাদের কালাইন এবং কাঠিগড়া ব্লকের যৌথ সভা হচ্ছে। উনি বিভিন্ন মণ্ডল, বুথ কমিটি এবং ব্লক কমিটি, আমাদের বিভিন্ন উইংসের উনি সাংগঠনিক ব্যাপারে মতামত নিয়ে যাচ্ছেন এবং আমরা আশা রাখছি যে সেটা হচ্ছে আমাদের 26-এর যে এমএলএ ইলেকশন, সেই ইলেকশনের প্রস্তুতি হিসাবে আমাদের সংগঠনকে ঢেলে সাজানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। 26-এ কংগ্রেস আবার ক্ষমতায় আসবো বলে আমরা আশাবাদী।
এবং গৌরব গগৈ মহাশয় দায়িত্ব গ্রহণ করার পর ওনার যে সংগঠনকে ঢেলে সাজানোর শেষ পলিসি গ্রহণ করা হয়েছে সেটা অত্যন্ত প্রশংসাযোগ্য। যেহেতু উনি দায়িত্ব গ্রহণ করার পর প্রত্যেক সমষ্টিভিত্তিক পর্যবেক্ষক পাঠিয়ে তৃণমূল স্তরের কর্মীদের মতামত গ্রহণ করার জন্য, যেটা আমরা বিগত কোনোদিনও দেখিনি। আজকে এইটার জন্য আমরা আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি মহাশয়কে আমরা কাটিগড়া এবং কালাইন ব্লক কংগ্রেসের মধ্যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গৌরব গগৈর কাছে আমি একটা প্রার্থনা জানাচ্ছি। আমি কাটিগড়াবাসী হয়ে এবং কালাইন ব্লক সভাপতি শ্রী মিলন রায় এবং আমার কাটিগড়া ব্লক সভাপতি আমার হুসেন ভাই, আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে দীর্ঘদিন থেকে আমাদের কাটিগড়া সমষ্টিতে বাইরে থেকে ক্যান্ডিডেট এনে দিয়ে আমাদের কাটিগড়ায় ক্যান্ডিডেট দেওয়া হয়। ওরা না কংগ্রেস করে না বিজেপি করে আমরা জানি না, আমরা সংগঠনে কাজ করি, আমরা মন দিয়ে প্রাণ দিয়ে আমরা সংগঠন করে থাকি। আমরা এবার আজকে পর্যবেক্ষকের কাছে এই সবগুলো তুলে ধরা হয়েছে যে আগামী 26 নির্বাচনে যিনি সংগঠনে কাজ চালিয়ে যাচ্ছেন বা যারা কাজ করছেন কর্মী দেখে আমাদের কাটিগড়া সমষ্টি থেকে আমার একজন বিধায়ক দেওয়ার জন্য আমি গৌরব গগৈর কাছে আমি প্রার্থনা জানাচ্ছি। আশাবাদী 2026-এ আমরা এটা রেজাল্ট দেখিয়ে দেবো, বিপুল ভোটে কাটিগড়াবাসী ওনাকে বিজয়ী করে দেবে। প্রার্থী হিসেবে কোনো পরিকল্পনা আছে? আছে। দীর্ঘদিন থেকে আমাদের কালাইন ব্লকের সন্দীপ দাস যিনি এক নিষ্ঠাভাবে কাজ চালিয়ে যাচ্ছেন সেটা বলার মতো নেই। ঘরে ঘরে ডোর টু ডোর ঘরে ঘরে গিয়ে উনি সবার সঙ্গে সুখে দুঃখে যোগাযোগ করছেন। আর আশাবাদী প্রত্যেক এলাকা থেকে একটা আওয়াজ উঠেছে যে আমাদের সন্দীপ দাসকে যদি 26-এ নির্বাচনে টিকিট দেওয়া হয় আমরা বিপুল ভোটে ওনাকে বিজয়ী করে দেব। স্থানীয় প্রার্থীর কথা বলেছেন সন্দীপ দাস, কাঠিগড়ার বর্তমান বিধায়ক খলিলুদ্দিন মজুমদার। আফটার ডিলিমিটেশন উনিও হয়েছেন কাঠিগড়ার লোক। আপনি কি মনে করেন উনি কি স্থানীয় নয়? না না, উনি স্থানীয় হলে উনি আমাদের সঙ্গে বলেছেন যে যদি দেখাতে আমার থেকে আরো একজন যদি ভালো একজন ক্যান্ডিডেট তাকে হয়তো আমি এখানে থাকতে পারি না থাকতে পারি। উনি আমাদের সঙ্গে প্লেট ভাবে আলোচনা করেছেন যে আগামী দিনে যদি আরো একজন ভালো দেখা যায় স্থানীয় থেকে ওনার প্রতি আমার শ্রদ্ধা জানাবো। আমাদের বিধায়কের সঙ্গেও আছে আর সন্দীপ দাস ওনার সঙ্গেও আছে। আল্লাহবাড়িটা মোটামুটি যেহেতু উনি বর্তমান বিধায়ক থাকাকালীন হয়তো অনেকে মুখ খুলছেন না, হয়তো পরবর্তীতে সেটা যখন 2026-এ নির্বাচন যখন ঘোষণা হবে তখন দেখতে পাবেন কার পাল্লা ভারী। আশাবাদী নিশ্চয়ই আপনারা সাংবাদিক। আমরা বুঝতে পেরেছি যে সন্দীপ দাসের কথাই আপনি উল্লেখ করতে চাইছেন, কিন্তু বর্তমানে আপনি যেহেতু ব্লক প্রেসিডেন্ট তাই আপনার বাধা বিপত্তি থাকতে পারে, তার জন্য মুখ খুলছেন না। ধন্যবাদ। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।